হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। চলছে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। ত্যাগের এ মাসে মুসলিরা ব্যস্ত সিয়াম সাধনায়। পবিত্র এ মাসে তাই পুরো পরিবার নিয়ে ইফতার আয়োজনে ব্যস্ত সবাই। এবারের ইফতার আর এবারের রমজান আমার জন্য একটু স্পেশাল, কারণ গত 7 বছর পর আমি বাংলাদেশে আমার পরিবারের সাথে রমজান পালন করছি। সো এটা আমার জন্য খুবই আনন্দের। এবং এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি আসলে কি বলবো, আমার বড় বোন ছোট বোনের কথা আসলে বলে লাভ নেই, আর দুলাভাই তো আছেনই। মানে প্রতিদিন নতুন নতুন আইটেম এবং স্বাস্থ্যকর কিছু আইটেম করার চেষ্টা করেন তারা। যেহেতু আমি বাইরের খাবার দাবার সেভাবে এখনও গ্রহণ করতে বা ডাইজেস্ট করতে পারছি না, প্রবলেম হচ্ছে, সেহেতু তা বেশিরভাগ খাবারই আপু মজার মজার সব আইটেম নিজেই তৈরি করছেন বাসায়। দেখতে পাচ্ছেন এই যে সসটা আপু নিজে তৈরি করেছেন, এই ভেজিটেবলস নিজে তৈরি করেছেন, ফিশ বারবাকিউ আপু করেছেন, তারপর কি বলবো, ডিম চপ, মানে প্রতিটা আইটেম। এবং এত বছর পর আমাকে নিজেকে কিচ্ছু করতে হচ্ছে না, শুধু বসে থাকো আর খাও, এনজয় করো, সেটাই করা হচ্ছে। এবং শুধু দেখছি আপু কি করছে, মানা করলেও শুনছে না। এবং এই যে দেখতে পাচ্ছেন আজকের ব্লগটা, পুরো এক দিনে এক রোজা এক ইফতারে এত সব আইটেম আপু করে। এটা ডিম চপ দেখতে পাচ্ছেন, ভীষণ মজার, ভীষণ মজার। এবং আমি আপু আমাকে ইফতারটা শুরুই করি আমি ডাবের পানি দিয়ে। ডাবের পানি প্লাস কয়েক রকম শরবত আমার জন্য আমার বোনেরা করেন। এটা কি যেন দেয়, চিয়া সিড প্লাস ইসবগুলের ভুসি, আরও কি যেন অ্যাড করে, দারুণ স্বাস্থ্যকর এবং দারুণ মজার। এবং জিলেপি, বিরিয়ানি সবই একদিনে আপু খাওয়াবে, এরকম অবস্থা। একটা আইটেম, স্পেশাল একটা আইটেম একদিনে করলেই হয়, সেটা করছে না। কি বলবো, কিন্তু খারাপ লাগে কি জানেন, এই যে জিলাপিটা, এটা যে কি মিস করি এখানে এসে। এটা খুব খাচ্ছি, মজার, অনেক মজার। কিন্তু খারাপ লাগে কি জানেন, যে আশপাশে বা পরিচিত অনেকের কাছ থেকে শুনি যে মানুষের জীবনে আসলে কত রকম ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত বেশ ঘটনা। খুব খারাপ লাগে। এই যে ডাব দেখতে পাচ্ছেন, আমি আসার পর থেকে তো আমার বোনেরা বাসায় বিশেষ পানির ব্যবস্থা তো থাকেই, আমি বাইরের নর্মাল পানি তো খাচ্ছি না, কিন্তু এই যে ডাবের পানি প্রতিদিন খাচ্ছি। কিন্তু কিছুদিন আগে একটা মেয়ে আমাকে জানালো, এত খারাপ লাগলো যে সে ডাব খেতে চেয়েছে, তার হাজবেন্ড বলেছে যে বাপের বাড়ি গিয়ে ডাব খেও। এটা একটা হাজবেন্ডের কথা। মেয়েটা কিন্তু নাকি চায়ও নি যে ওকে ডাব কিনে এনে দিতে বা কিছু, জাস্ট বলেছিল যে ডাবের পানি খেতে অনেক ভালো লাগে তার। কি আর বলবো, অনেক খারাপ লাগে আসলে। এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছেন আপু রান্না করেছে, অনেক মজার ছিল। আরেকটা কথা, বেশ যে আমি ইফতার করি প্রতিদিন এত এত আইটেম দিয়ে, এত খারাপ লাগে। আরেকটা মেয়ের কথা জানতে পারলাম, সে তার হাজবেন্ডের সাথে এক অবস্থা সম্পন্ন আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে। তো হাজবেন্ড এবং হাজবেন্ডের মা, তার শাশুড়ি, তার ছেলেকে নিয়ে, তার জামাইকে নিয়ে বের হয়ে যায়, এবং ওয়াইফকে জানিয়েও যায় না। এবং সে কি ইফতার করবে সেটাও তাদের কোনো হেডেক না। তো যে আত্মীয় বাসায় রেখে চলে গিয়েছে, একদিনের কথা বলি, সেই আত্মীয় মেয়েটাকে জিজ্ঞেস করে যে আমি তো আজকে ডিম সেদ্ধ করে ইফতার করে ফেলবো, তুমি কি খাবে? মেয়েটার কাছে কোনো উত্তর নেই, কারণ সে একটা আত্মীয় বাড়িতে বেড়াতে আছে, এবং অবশ্যই যেহেতু তার হাজবেন্ড এবং শাশুড়ি সেই বাসায় নেই, শুধু সেই আত্মীয় আসলে সে রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছে না। এটা খুব স্বাভাবিক, বোঝা যাচ্ছে। মেয়েটার টাকা পয়সা, ধন সম্পত্তির আল্লাহর মধ্যে কোনো অভাব নেই, বাবার বাড়ি তো বেশ ভালো অবস্থা। তো সে এত অপমানিত বোধ করেছে, সে আমাকে বলল যে সে আসলে সেদিনই তার হাজব্যান্ডকে ফোন করে বাসা থেকে আসলে বের হয়ে বাবার বাসায় চলে গিয়েছে। কারণ আত্মসম্মান বোধ থাকলে আসলে যা হয়, কারণ যেই হাজব্যান্ড তার কোনো খোঁজখবর নেই যে তার ওয়াইফকে এক আত্মীয় বাসায় রেখে তার মাকে নিয়ে সকালে বের হয়ে যায় এবং
ইফতারের আরও অনেক পর রাতে বাসায় ফেরে এবং কোনো খোঁজ খবর নেই যে একটা তার ওয়াইফ কিভাবে কি ইফতার করবে বা কিভাবে কি, সেটা আসলেই মানে ভীষণ দায়িত্ববোধের অভাব এবং খুব বাজে মেন্টালিটি আসলে। কারণ কি আর বলবো, খুবই খারাপ লেগেছে এটা শুনে। অথচ দেখুন যে মেয়েটা বলছে যে তার হাজবেন্ড হয়তো মনে করছে যে সে এই ফ্যামিলিতে এই আত্মীয় বাড়িতে অনেক খরচ করছে, প্লাস তাদের পরিবারের অনেক কাজ করে দিচ্ছে অনেক কষ্ট করে, এজন্য হয়তো ব্যাপারটা সেরকম কিছু হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ ফ্রিতে কাজ করে নিতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। আরও খারাপ লাগলো মানে এর আগের দিন রাতে হচ্ছে নাকি মেয়েটা বললো যে মানে সেহরিতে কী খাবে মেয়েটা, সেটাও হচ্ছে কোনো কিছু রেডি নেই। সেই আত্মীয় হচ্ছে জিজ্ঞেস করছে যে তুমি দুধ খাবে কি না, এবং কাজের মেয়ের সাথে হচ্ছে দুধের দাম নিয়ে দুধ নিয়ে ঝগড়াঝাটি তার সামনেই, এবং বারবারই মেয়েটার সামনে বলা হচ্ছিল দুধের দাম কত, কোনটার দাম কত, কোন তরি তরকারি কি বাজারঘাটের দাম কত। সো কতটা মানে মানুষের মানসিকতা ছোট হলে বা মানে কিছুটা মানে উন্নত না হলে এই ধরনের আলাপ করতে পারে। হ্যাঁ, আমরা তো আল্লাহর রহমতে রমজান মাসে মানুষকে সেহরি ইফতার সোয়াবের জন্য মানে ফ্রিতে হচ্ছে খাওয়াই, আর সেখানে আত্মীয়র বাসায় আছে। এবং তার হাজব্যান্ড হচ্ছে তার কোনো খেয়াল নেই, কারণ সে সেহরিতে উঠে না বা এটা কোনো হেডেক না, সে বাইরে হয়তো বন্ধু বান্ধবের সাথে খেয়ে ফেলছে বা সে তার মার সাথে বাইরে বেড়াতে যাচ্ছে, মাকে নিয়ে ঘুরছে ফিরছে, সেখানে হয়তো কোনো আত্মীয়র বাসায় দাওয়াতে যাচ্ছে বা বাইরে খাচ্ছে। হ্যাঁ, এটা আসলে কতটা অবিবেচকের মতো কাজ, আর কতটা মানে খারাপ বা নোংরা মেন্টালিটি। একটা মেয়ে কত অপমান বোধ করছে সেই চিন্তাই তাদের নেই। এটা আসলে একটা মেয়ের জন্য অনেক কষ্টকর। যাক, রমজানের মাসে এসব নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, মানে খারাপ লাগে আশপাশের মানুষজনের এসব কথা শুনলে। মেয়েটা শিক্ষিত, ভদ্র, এবং খারাপ লাগছে যে সে আসলে উচ্চবাচ্য করছে না, ভদ্রতা মেনটেন করে, কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না। সবাই ভালো থাকবেন। দেখলেন তো কোনো আইটেমের অভাব নেই, খেতে খেতে একদম অবস্থা খারাপ। দোয়া করবেন আমার জন্য সবাই, এবং সব মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে। আপনারাও ভালো থাকুন সবাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।